তোমাদের একটা জিনিস দেখায়, এই যে মন্দিরের সামনেটায় যে একটা বট গাছ আছে, বট গাছের পাতাগুলো কি ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে? পাতাগুলো কিন্তু সব শুকনো হয়ে গেছে, একটু জোরে হাওয়া দিলেই কিন্তু সব পড়ে যাবে, আর তখন নতুন নতুন পাতাগুলো ছোট ছোট বেরিয়েছে সেগুলো দেখা যাবে। আর ওই সময় গাছটা খুব সুন্দর দেখতে লাগে কিন্তু। আর এই যে দেখো, এই যে গাছগুলো রেখেছিলাম, ভাবছি তো আজকে হবে না, কবে করা যায় দেখি। দিব্যেন্দু সকাল সকাল বাজারে চলে গেছিল, ওই যে বাজার করে নিয়ে এসে দিয়েছে, এখন এসছে এসি পরিষ্কার করতে, ওখানেই ও আছে। এই বাজারগুলো এনে রেখে দিয়েছিল, আমি এগুলো গুছিয়ে দিয়েছি, এরপর একটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। এখানে বাসন কোসন আমার সব ধোয়া হয়ে গেছে। আর ওখানে তো দেখতেই পেলে বেসিনেতে, এই যে বেসিনে মাছ আর মাংস সব এনেছে, এগুলো দেখি পরে আস্তে আস্তে করে ধুয়ে তুলে রাখবো। তাড়াতাড়ি এগুলো সব গুছিয়ে নিয়ে আবার রান্না বসাতে হবে। আর ওইদিকে দেখো হচ্ছে এসি, দুটো রুমেরই আজকে এসি পরিষ্কার হবে। তৃষা দিনাদের রুমে আজকে মানে প্রথম শুরু হয়েছে, এরপরে আমাদের রুমটাই হবে। সব কাজ কমপ্লিট করে রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 3:18 রকম বাজছে। এখন রেডি হয়ে গেছি, দুজনে মিলে বেরোচ্ছি একটু ঘুরতে, দেখা যাক কোথায় নিয়ে যাই ও। এই যে দেখো রেডি হয়ে গেছি, আজকে আমার আউটফিটটা হচ্ছে এরকম। দিব্যেন্দু বেল বাজাচ্ছে, চলো। বেরিয়ে তো পড়েছি, তবে কোথায় নিয়ে যাবে এখন জানি না। যতটা সম্ভব হয়তো নিউ টাউনের দিকে একটু ঘুরে আসি, কোথায় একটু চাটা খাবো। ওখান থেকে তো অনেকক্ষণ আগেই ঘুরে চলে এসেছি। তারপরে আবার এই যে হাতে দেখতে পেলে হেলমেট, এটা নিয়ে বেরিয়েছিলাম। দিব্যেন্দু স্কুটি নেবে বলছিল নতুন, ওই স্কুটিটা একটু প্রবলেম করছে, তাই সেই স্কুটি দেখতেই বেরিয়েছিলাম। মানে আমরা ফিরে এসে গাড়িটা রেখে দিয়ে তারপরে আবার হেলমেট টেলমেট নিয়ে স্কুটি দেখতে বেরিয়েছিলাম। এখন স্কুটি মানে দেখা হয়ে গেছে, বাড়ি ফিরে আসছি। দিব্যেন্দু নিচেই রয়েছে, ও গাড়িটাকে একটুখানি সেট করে দিয়ে আসবে, মানে তখন তো এসে শুধু রেখে দিয়ে চলে গেছিলাম, এখন গাড়িটাকে একটু মুছে টুছে ঢাকা দিয়ে রাখবে। আমি এই ঘরে আসলাম, এরপরে ফ্রেশ হয়ে নেব, তারপর একটু সন্ধে টন্ধে দেখে নিয়ে আবার রাতে রান্নাও বসাতে হবে। এসব দেখে টেখে তৃষা তেনাদের যে জামা কাপড় কেনার ছিল, এনারা সেসব কিনে নিয়ে এখন আপাতত বাড়ি ফিরলাম। যদিও আমি একাই ফিরলাম, হাতে অনেক কিছু, এগুলো সব রাখি। চলো এবার যাই, একটু ফ্রেশ হই, দিয়ে রাতে রান্নাটা শেষ করি। পুরোনো কয়েকটা বাসন কোসন রয়েছে, ওগুলো দিয়ে কিছু কিনতে হবে। দেখি আজকে বেরোয় নাকি কবে বেরোনো যায়। চিকেনটা বরফ হয়ে আছে, বরফটা কাটতে দিয়েছি, এটা দিয়ে দেখি কিছু বানাই। আর বৃষ্টি পড়ছে, তৃষা দিনাকেও ফিরে এসে ফোন করেছিলাম রেডি হয়ে, ওদের ওখানেও মানে বাড়িতেও বৃষ্টি হচ্ছে বললো, ওরাও বেরিয়েছিল একটু ফুচকা খাবে বলে, কিন্তু বৃষ্টি হচ্ছে। ফুচকা নিয়ে আর ওখানে দাঁড়িয়ে খেতে পারিনি, নিয়ে চলে এসেছে, বাড়ি বসে বসে খাচ্ছে। আমরাও তাই, আমার ছাদে আবার মাটি মেলা ছিল, এসে ওদের বৃষ্টি শুনে আবার ছাদে দৌড়ালাম, দেখছি এখানেও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। চলো এটা একটু বরফটা কাটুক, তারপর রান্না করব। একটু শুকনো শুকনো কিছু বানাবো ভাবছি, দেখা যাক। আর এর সাথে দিব্যেন্দু বললো রুটি বানাতে, তো একটা বরফটা কাটুক, এটা বসিয়ে দিয়ে তারপর রুটি করব। এর মধ্যে সব পেঁয়াজ আর রসুনের খোসা রেখে দিয়েছি, এগুলো পরে ভিজিয়ে 2-3 দিন করে ভিজিয়ে রাখবো, দিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবো জলটা।
বৃষ্টি হচ্ছে নাকি? খেয়ে যাবে। হ্যাঁ বৃষ্টি না ব্যাং হচ্ছে, এখানে কিচ্ছু হচ্ছে না। আজকে মোদের বড়ই সুখের দিন। কি কারণে? এদিকে এই ডাবটার ভিতরে যা জল ছিল, হ্যাঁ, কি হয়েছে? প্রচুর। আমি খেয়েছি, যেটা খেয়েছিলাম সেই দিন সেটা পুরো 1 গ্লাস ভর্তি। আমার তো মনে হয় এটা 1 গ্লাসের থেকেও বেশি ছিল। সেই চলছি শেষ হয় না। তারপরে তিসা তেনার জন্য একটা কাটলো, সেটা আবার একটুখানি জল, আবার আর একটা কেটে দিল, সেটাতে একটু জল ছিল, আর 1 কাঁদি রয়েছে, বাকি সব ঝাড়াই করে ফেলেছে। আগের ভিডিওতেই তোমাদের দেখিয়েছিলাম যে বাড়ি থেকে আমি ডাব নিয়ে এসেছিলাম। সেই ডাবটার কথাই দিব্যেন্দু বলছিল যে ডাবটার মধ্যে সত্যি অনেকটা পরিমাণ জল আছে। আমাদের বাড়ির গাছ নারকেল গাছের ডাবগুলো প্রত্যেক বছরই এই সময় মা ঝাড়াই করে, আর তখন মা অনেকগুলো করে মানে 2 কাঁদি 3 কাঁদি অনেক সময় রেখে দেয়, আর বাকিগুলো বিক্রি করে দেওয়া হয়। যদি আমাদের যাওয়া হয় তাহলে হয়তো 3 কাঁদি করে রাখে, না হলে 2 কাঁদি করে রেখে দেয় যে আমরা গিয়ে খেতে পারবো। কিন্তু সত্যি কথা বলতে কি আমাদেরই শুধু খাওয়া হয়, তিসা তেনার আমার। দিব্যেন্দু তো এই সময় যায় না, কারণ এই যে বললোই না সেদিন শুনতে পেলে ওই যে মার্চ মাস, তো মার্চ মাসের সময় তো ও যাওয়ার সময় পায় না, তাই ওর বেচারির খাওয়া হয় না। এবারে যেহেতু আমি নিহাতি একা এসেছি, তাই জন্য মা দিয়ে দিল, বললো যা নিয়ে যা, এটা বাবুকে দিবি। মাংসের জন্য যা যা লাগবে তোমাদের সাথে গল্প করতে করতে তো সেই সব অ্যারেঞ্জ করেই নিয়েছি। কুকারে মাংসটা সেদ্ধ হতে থাক, এরপরে চলো আমি আটাটা এরপর মেখে নিই। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। ও বাবা, আটা কি মাখবো? আটা মাখবো বলে আটা নিতে যাচ্ছি, দিব্যেন্দু তারপর বললাম ঠিক আছে মানে রুটি করতে হবে না, একটু লুচিই করে নাও। তাই শেষমেশ আবার ময়দা মাখতে হলো। কুকারে একটা সিটি দেওয়ার পরে আবার বাষ্পটা কমিয়ে নিয়েছিলাম, এরপরে আবার যে আলুগুলো কেটে রাখলাম ওগুলোও আবার দিয়ে দিলাম, এরপরে আবার 2টো সিটি দিয়ে নেবো, তারপরে বাকি রান্নাটা কড়াইয়ের মধ্যে মাংসটা করব। তৃষা তিনা তো এখন মাছ মাংস ডিম খেতে পছন্দ করে না, তবে এই শুকনো শুকনো মাংসটা আমাদের বেশ ভালো লাগে, মানে দিব্যেন্দুর আর আমার, তাই মাঝে মধ্যে আমাদের জন্য করেই থাকি। কুকারের কাজ এখন শেষ, তাই কুকারটাকে বাষ্প কমার জন্য সাইডে সরিয়ে দিলাম, এরপরে কড়াইয়ে তেল দিয়ে ওই মাংসটারই বাকি যা প্রিপারেশান নেওয়ার আছে সেগুলো সব রেডি করে নিই। এরপর চলো কড়াইয়ের কাজ শুরু করি। কড়াইয়ে মাংসটা করে নিই, আর তারপরে মাংসটা এখানে হতে থাকবে। ওটা তো অনেকক্ষণ সময় লাগবে মাংসটা ভাজা ভাজা হতে, ড্রাই হতে, ওতে তো একটু জল রয়েছে কুকারে। আর তারপরে আমি ততক্ষণ অন্য কড়াই একটা বসিয়ে লুচিটা ভেজে নেব। চিকেন তো আমার পুরোই রেডি, তবে এটা চিকেন বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে সয়াবিন আলুর তরকারি। সে যাই হোক, লুচিও ভাজা হয়ে গেছে। চলো আমরা তাহলে এরপর ডিনারটা করে নিই। ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।